পুরাতন কোনো কিছুকে যদি আবার নতুন একটা রূপ দেওয়া যায়, অথবা যে জিনিসটা দেখতে একটু খারাপ হয়ে গিয়েছে সেটাকে যদি খুব সহজেই একদম জিরো বাজেটে দারুণ একটা লুক দেওয়া যায়, তাহলে কেমন হয়? আসসালামু আলাইকুম আমার কলেজের আপু ভাইয়ারা, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালোই আছি। দেখতে পাচ্ছেন এখানে আমি একটা মাটির ব্যাগ নিয়ে নিয়েছি। যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন তারা জানেন এই ব্যাগটা আমি কিছুদিন আগে রং করেছিলাম। কিছুদিন বলতে মোটামুটি অনেক দিন আগেই এইটার টিউটোরিয়ালটাও আমার চ্যানেলে দেওয়া আছে, কিন্তু বাসা চেঞ্জ করার সময় এইটার উপরে যে ডলারগুলো লাগিয়েছিলাম, মানে কাচের যে ডলারগুলো, সেইগুলো কোনো ভুলবশত ডলারগুলো সব ফেটে ফেটে গিয়েছে। দেখতেও খুবই খারাপ লাগছিল, আরও অনেক জায়গা থেকে একটু রং উঠে গিয়েছে। তাই চিন্তা করলাম যেহেতু এটা ব্ল্যাক কালার, এটাকে আবার একটু নতুনত্ব লুক দেওয়া যায়। আশা করছি প্রত্যেকটা ভিডিওর মতো আমার এই ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে। প্রথমতই আমি সব সময় বলি যে কোনো কাজের শুরুতে অবশ্যই আপনারা হোয়াইট কালার দিয়ে বেসটা করে নেবেন। যেহেতু আগেও এটার মধ্যে কালার করা ছিল, তাই আমি কিন্তু এটার মধ্যে দুইবার করে কালার করব। আর আজকের মেইন কালারটা থাকবে আমার হচ্ছে হোয়াইট কালার। তাই একবার রংটা করে আমি এটা শুকাতে দিয়েছি। এটা শুকাতে শুকাতে আমি বাকি কাজটা করে নিব। আজকে আমি সুপার ক্লে দিয়ে কিভাবে খুব সুন্দরভাবে এই মাটির ব্যাগটাকে ডিজাইন করব সেটাই শেয়ার করতে চলেছি। লাস্ট অবধি থাকুন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আর এটা করার পরে এতটা সুন্দর লাগছিল যেটা ভিডিওটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না। দুইটা ক্লে দিয়ে আজকে কাজটা শেষ করব। এখানে আমি রেড কালার ক্লে নিয়ে নিয়েছি, যার সাহায্যে খুব সুন্দরভাবে গোলাপ তৈরি করে নিব। যারা আপনারা আমার আগের ক্লের ভিডিওটি দেখেননি, চাইলে আগে কয়েকটা ভিডিও করা আছে, সেগুলো আমার চ্যানেল থেকে দেখে আসতে পারেন। আর এই ক্লে দিয়ে আমি অসংখ্যবার আপনাদের গোলাপ তৈরি করা দেখিয়েছি, তাও আজকে একটু দেখিয়ে দিচ্ছি। যারা নতুন আপু ভাইয়ারা আছে তাদের জন্য সুবিধা হবে। ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চাইলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে রাখতে পারেন, যাতে করে আমি এরকম নতুন ভিডিও দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছে যায়। আর ইতিমধ্যে যারা এই কাজটা করে ফেলেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। বরাবরের মতো একই কথা সব সময় বলি, কিন্তু কি করব বলেন, এত কষ্ট করে চ্যানেলটাকে শুরু করেছি, কিন্তু হঠাৎ করে যখন চ্যানেলটা একটু ডাউন হয়ে যায় তখন স্বাভাবিকভাবে খারাপ লাগাটাই স্বাভাবিক। তাই আপনাদের কাছে একটু সাপোর্ট চাচ্ছি। আপনারা সবাই আমার ভিডিওটা ফুল ওয়াচ করবেন। যদি সময় না থাকে তাহলেও ভিডিওটা অন করে রেখে দিবেন। এই যে আমার গোলাপ তৈরি করা হয়ে গিয়েছে, আমি দুইটা কলিও তৈরি করে নিয়েছি। এখন আমি ক্লেটা, মানে সবুজ কালার ক্লে নিয়েছি, একটু হাতের সাহায্যে মথে নিতে হবে। যে কোনো ক্লে দিয়ে কাজ করার আগে যদি আপনি একটু সুন্দর করে ক্লেটা মিক্সিং করে নেন, মানে হাতের সাহায্যে মথে নেন, তাহলে কাজটা খুব সুন্দর ফিনিশিং আসে। এখন আমি পাতা তৈরি করে নিচ্ছি। কিভাবে কাজটা করছি সেটা আপনাদের দেখেই বুঝে নিতে হবে। ক্লের সাথে যে টোলসগুলো থাকে তার সাহায্যে আমি একটু পাতার যে সাইড দিয়ে গোলাপের যে খাপ কাটা থাকে সেটাও একটু দিয়ে দিচ্ছি। কাজটা করার পরে এতটা সুন্দর হয়েছিল যেটা আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। এই যে এক এক করে আমার সবগুলো পাতা তৈরি করা হয়ে গিয়েছে। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে চাইলে আমাকে কমেন্টস করে জানাতে পারেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস দেখলে আমারও নতুন নতুন কাজ করার আগ্রহ জাগে। আমি প্রতিনিয়তই চেষ্টা করি খুব অল্প খরচে জিরো বাজেটে কিভাবে আপনারা ঘরটাকে সাজাতে পারবেন তার নতুন নতুন আইডিয়া দেওয়ার জন্য। সামনে যেহেতু ঈদ আসছে, এই ছোট ছোট আইডিয়াগুলোকে কাজে লাগিয়ে আপনিও আপনার সুখের নিটটাকে আরও সুন্দর করে
করে সাজিয়ে তুলতে পারেন। আমি সবুজ কালার ক্লে দিয়ে দেখতেই পাচ্ছেন একটু লতার মতো বাঁকা করে নিচ্ছি। এটা একদমই অপশনাল, না চাইলে করার দরকার নেই, কিন্তু আমার মনে হয়েছে এটা দিলে দেখতে আরও একটু ভালো লাগবে। আমি সবগুলো একটু শুকাতে দিয়েছি। এই যে বলেছিলাম একবার কালার করার পরে আমি আবার একবার কালার করে নিব, তাহলে ফিনিশিংটা খুব সুন্দর আসবে। সেটা নিশ্চয়ই আপনারা ক্যামেরাতে দেখে বুঝতেই পারছেন। আমার কাজগুলো আপনাদের যদি ভালো লাগে তাহলে খুব সহজে আপনারাও বাসায় বসে এই ছোট ছোট কাজগুলো করে নিতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন মাটির ব্যাংকটা একদম শুকিয়ে গিয়েছে, আর সুপারকে দিয়ে তৈরি করা ফুল পাতাগুলোও শুকিয়ে গিয়েছে। এখন আমি একটা ফেভিকল আটার সাহায্যে খুব সুন্দরভাবে সেট করে নিব। কিভাবে সেট করছি একটু লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন। দেখতে থাকুন কিভাবে কাজটা কমপ্লিট করি। এক এক করে ফুল পাতা কলি সব কিছুই আমি সেট করে দিয়েছি। এইটা আমি কিছুটা সময়ের জন্য শুকাতে দিব। আরও কিছু জায়গা আমার ফাঁকা ফাঁকা লাগছিল, আমি সবুজ কালার ক্লে দিয়ে সেই জায়গাগুলো একটু লতানো করে দিচ্ছি, যাতে করে সম্পূর্ণটাই দেখতে খুবই সুন্দর লাগে। এই যে দেখতেই পাচ্ছেন যে সামনের অংশটা কেমন লুক আসছে। আমি শুধু সামনের অংশে ডিজাইন করছি, যেহেতু মাটির ব্যাংকটা এপাশ করাই থাকে। আমার ক্লের কাজগুলো একদম কমপ্লিট হয়ে গিয়েছে। যে পাতাগুলো আমি সেট করেছি তার উপরে গাঢ় একটা গ্রিন কালার দিয়ে খুব সুন্দর করে শাখাগুলো এঁকে দিচ্ছি, যাতে করে এটা দেখতে আরও রিয়েল মনে হয়। এখন দেখতে পাচ্ছেন আমি আরও একটা গোল্ডেন কালার নিয়ে নিয়েছি, যাতে করে ফ্লাওয়ারগুলো আরও সুন্দর এবং রাজকীয় একটা লুক আসে। সুন্দরভাবে হাতের সাহায্যে এই কাজটা করে নিচ্ছি। হাত দিয়ে করলে এই ফিনিশিংটা সুন্দর হয়। আমি একটু কলির মধ্যেও লাগিয়ে দিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন আমার মাটির ব্যাংকের ফাইনাল লুক। মাশাআল্লাহ, সবাই কিন্তু কমেন্টস করে জানাবেন যে আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। সামান্য 10 টাকার একটা সুপার ক্লে দিয়ে যে এত সুন্দর একটা ডিজাইন করা যায়, সেটা যদি একবার আপনারা ট্রাই না করেন আশা করছি বুঝতেই পারবেন না। খুব সহজে কিন্তু আপনারাও এরকম সুন্দর ডিজাইন করে নিতে পারেন। এই ডিজাইন যে আপনি মাটির ব্যাংকের উপরেই করতে হবে এমন কোনো কথা নেই, চাইলে যে কোনো কাচের জারের উপরেও করতে পারেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে ফিরে আসবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।